টোটাল 14টা টায়ার লাগানো আছে। 14 ইন্টু যদি 25 করে ধরা হয়েছে, সেইটা কি মানে উপরে কোনো আলাদা করে ই দিয়ে আছে? রিসল করা আছে এটা। রিসল বলতে? হ্যালো গাইজ, তো এইখানে ঘুরতে এসেছি মোটামুটি পড়াডিয়ার ভিতরে। এইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দাদার, 1 ঘন্টা বললো লাগবে গাড়ি খাড়িয়ে, তো কিন্তু 1 ঘন্টা 3 ঘন্টায় গেছে। গেলে গরমে মরে যাচ্ছি, যাকে এক কথা বলো। কালকে বৃষ্টি হয়েছে, তারপর এত গরম। তো বেশ টেস্ট একটা জিনিস চোখে বললো, সেটা হচ্ছে এইখানে রাস্তাটা দেখুন। এই যে রাস্তাটা বানানো হয়েছে, রাস্তাটা আগেটায় এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা নষ্ট হয়েছে, এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় হয়তো এখন রাস্তাটা পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এই রাস্তা থেকে একটা জিনিস মনে পড়লো, দুবাই যে রাস্তাগুলো তৈরি হয় সেইখানে বিটুমিন দিয়ে রাস্তা তৈরি করা হয়। বিটুমিন হচ্ছে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসে মানে তার গলে আর কি। তো সাধারণত আমাদের যে টেম্পারেচার থাকে বা দুবাই আরও বেশি টেম্পারেচার থাকে, সেখানে রাস্তা নষ্ট হয়নি বিটুমিনের জন্য। কারণ 100 ডিগ্রি সেলসিয়াস কোনো জায়গায় হয়নি। তো আর একটা হয় যেটা, যেভাবে জালিয়াতি করে আমাদের এখানে টার ব্যবহার করে। টারের গণনাঙ্ক হচ্ছে 40 ডিগ্রি কাছাকাছি বা ওরকম কিছু একটা, আমার ঠিক মনে পড়ছে না। তো সেগুলো ব্যবহার করলে সেটা অনেক কম খরচা হয়ে যায়। আর সাধারণত লোকে যারা কন্ট্রাক্টারি ব্যবসা করে বা যারা মানে রাস্তার দায়িত্ব, তারা ওইসবই ইউজ করে টাকা মারার জন্য, যেটা আমি শুনেছি আর কি। তো এই রাস্তায় যদি ওরকম কিছু ইউজ করা হয়, তো স্বাভাবিকভাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য তাড়াতাড়ি যে কোনো রাস্তা নষ্ট হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন জঙ্গলের সাইডে আছি, আর ঝিঝি পোকা না কী পোকা জানি টি করে আওয়াজ বেরাচ্ছে, মোটামুটি ভালোই। আর পাশে একটা মাঠ আছে, এই মাঠটা অনেকটা সমান আমাদের গোয়ালতোড়ের থেকে বহু ভালো মাঠ ভাই। এখানে গ্রামের ভিতরে অনেকগুলো মাঠ পেরিয়ে এলাম, মোটামুটি খুব ভালোই। আর এদিকে রাস্তা সোজা একদম চলে যাচ্ছে বিষ্ণুপুর সাইডের, বিষ্ণুপুর মানে যাত্রা বিষ্ণুপুর সম্ভবত ওইদিকে। এখন গাড়ি খালি হচ্ছে 14 চাকা গাড়ির। আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কয়েকটা ফ্যাক্ট। 14 চাকা গাড়ি, পুরো লরি। এই লরির টায়ারগুলোর দাম শুনে আমি অবাক হয়ে যাবেন। এটা 25,000 থেকে 30,000 40,000 এরকম কাছাকাছি হয়তো দাম। মানে টোটাল 14টা টায়ার লাগানো আছে। 14 ইন্টু যদি 25 করে ধরা হয়, মানে হিসাব করলেন কত টাকা খরচা হবে ভাই একটা গাড়ি। মানে এটা দাঁড় করে রাখা মানে পুরো লস। গাড়ি চললেই একমাত্র যদি হয়, বা কিস্তি আছে, এমন একটা ব্যাপার। গাড়িটার ভিতরটা দেখাচ্ছি, আপাতত ইট বহন করা আছে ভিতরে। এইটায় প্রচুর পরিমাণে কয়েক টন, মানে কত টন আমার ঠিক মনে নেই, তা জিজ্ঞাসা করে বলছি এক্ষুনি কত টন স্পেয়ার টায়ার। এরকম হচ্ছে ব্যাপার পুরো গাড়ি। এই গাড়িটার পেছনে ভাই বহু খরচা আছে। এই যে এই জিনিসটা হচ্ছে সেন্সার দ্বারা কাজ করে। এই চাকাটা উপর দিকে উঠে আর নামে, যদি সেরকম লোড পড়ে তাহলে চাকাটা নিচের দিকে নেমে যাবে, আর যদি সেরকম লোড না নিজে থেকে উঠে যাবে। মানে এমন সেন্সার ইউজ করা আছে। আর সামনে একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখুন হাত কাটা একটা চিহ্ন দিয়ে আছে। এটা হচ্ছে সাইলেন্সার। এটা যে হাত দিবে, হাত মোটামুটি পুড়ে যাবে, এইখান থেকেই ধোঁয়া বের। এটা BS6 এর নিয়ম। BS6 বিভিন্ন রকম গ্যাসকে আটকানোর জন্য BS6 নম ব্যবহার করা হয়েছে, যার জন্য এইখানে অনেক রকমের জিনিস দিয়ে আটকানো আছে, যাতে ঘাতক গ্যাস যেগুলো বেরোয় সেগুলো যাতে আটকে যায়, মানে আমাদের হাওয়াতে যাতে না মিশে। তো এই হচ্ছে ব্যাপার, কার্বন এমিশন যাতে কম হয়। পেছন দিকে এই যে হুঁক, সেটা কি? এটা BS6 যে ধোঁয়ার যে ওভার হিটিংটা, যেটা গ্যাসটা রিলিজ হয়, এটা দিয়ে বেরায়। সাইলেন্সার আলাদা। তো এটা কি গ্যাসটা? ওইটাই তো সাইলেন্সার, গ্যাস বেরায় তো। না, তাহলে এটা সাইলেন্সার নয়। এটা যে ধোঁয়াটা বিশুদ্ধ হয়ে যে মালটাকে লিকেজ ইঞ্জিন হিট হওয়ার পর যে হাওয়াটা বেরায়, গরমের ইয়েটা, ওইটা বেরায় সাইলেন্সার ভিতরে আছে। সাইলেন্সার ভিতরে? এটা মানে এটা অন্য কাজ করে? এটা সেন্সার। এটা কি নামটা বলে, বেশি ইউটিউবে সার্চ করে দেখবি, এটা সেই মাল। এটা তুই এটা ইয়ে, এটাকে এক্সস্ট একটা বলে তো। হ্যাঁ, ওটা এক্সস্ট আলাদা, আলাদা না। তুই এটা দেখবি না, তুই এক্সস্ট বলে আমি জানি। তুই ওটা ধোঁয়া ইয়েটা করে রেখে, ভিডিওটা করে রেখে দিবি। তুই এখানে সার্চ করবি 16 চাকা কি 14 চাকা BS6 রিভিউ, সেইখানে শুনে নিবি এটাকে কী বলে। আর তো এটা কত টন মাল ধরে? 30 টন। বাবারি, এই টায়ারগুলো নষ্ট হয়ে যাবে বল। টায়ারগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ভিডিও আবার করে সেই পাশেরগুলো ভিডিও দেখবি। টায়ারগুলো একদম শেষ হয়ে গেছে। এটা কি মানে উপরে কোনো আলাদা করে ই দিয়ে আছে? রিসল করা আছে এটা। রিসল বলতে? ওই রকম বিট ছিল। আচ্ছা, এরকম বিটটা ছিল, সেটাকে ওই বিটটা ক্ষয়ে যাওয়ার পরে এটাকে ইয়েতে দিয়ে নতুন করে রিসল আরও মারা হয়েছে। মানে উপর একটা লেয়ার মেরে দিয়েছে। আরও লেয়ার, সেটা তুলে ফেলে দিয়ে নতুন করে এই লেয়ারটা মেরে দিয়ে এটাও ক্ষয়ে গেছে। এবার এই মালটা আর রিসল হবে না, এটা দ্বিতীয়বার রিসল হয়ে গেছে। মানে এটা আবার একটা চেঞ্জ করতে হবে, আর নয়তো এটা লিফটে দিয়ে চালাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিফটে দিলে কি খরচা বেশি?
না, লিফট ব্যবহার কম হয়, অতএব লিফটে দিলে এটা আরও চলবে অনেক দিন। আচ্ছা আচ্ছা, ও মানে যত তুই মানে কম লোড দিই তত বেশি দিন চলবে টায়ার। লিফটের টায়ার সবসময় ব্যবহার হয়নি, লোডে কখনো ব্যবহার হয় কখনো তুলে রাখে। আগের দিকে কয়েকটা টায়ার অবস্থা দেখাচ্ছি কেমন অবস্থা হয়েছে। এই দেখুন টায়ার একদম ফিটে কি হয়ে গেছে। আচ্ছা এই টায়ারের সামনে যদি মনে কর কেউ যদি দাঁড়িয়ে থাকে বাস্ট হয়ে গেলে কী হবে? উড়ে যাবে, ধুলায় ধুলায় ভর্তি হয়ে যাবে, কোথাও গুটি লাগলে চোখ মুখ কানা হয়ে যাবে। মানে সামনে যে দাঁড়িয়ে ফুটে যাবে, হ্যাঁ, মরার চান্স থাকে? মরবে না, ওই ধুলাবালি রাস্তায় কাঁকড় টাকড় যেগুলো লাগবে ওগুলো বাস্ট হয়ে চোখে মুখে লেগে যেতে পারে, তখন সমস্যা হবে। এমনিতে কিছু হবে না। এমনিতে কিছু হবে না, তা দুমদাম আওয়াজ যে হয়। ওই তো এক জায়গায় বেরাচ্ছে না, ওইখানে ধর কোনো পাথর গুটি রইলো, সেগুলো এসে যদি গায়ে লাগে সেই জায়গাটা কাটা হয়ে যাবে, ছেতরা করি মোটামুটি। ওটা হবে। টায়ারগুলো যে সাইজ বাপ রে, ডবল টায়ার, টায়ারটাও ক্ষয়ে গেছে ভিতরে মোটামুটি ভাই ভালোই ক্ষয়েছে যা দেখছি। এই টায়ারগুলো নষ্ট হয়ে গেছে একেবারে, ফেটে কেমন হয়ে গেছে, এটাও ফেটে গেছে। এটা ঠিক আছে, এটা কিছু হবে না। এটা কিছু হবে না। আগের টায়ারগুলো তার কী হয়েছে? এই যে এইটাও তো গেছে দেখাচ্ছে, এই যে ফেটে ফেটে গেছে, এই উঁচু নিচু হয়ে গেছে পুরো। কিছু হয়নি। এইটা হচ্ছে ভালো টায়ার, বিটটা দেখুন। এই টায়ার রিসোর তফাৎ হচ্ছে ওইটাই, টায়ারটা সলিড আছে অ্যাপোলোর টায়ার। 265/90। তো ওজন লেখা আছে সম্ভবত, হয়তো কোথাও এইটা হয়তো ওজন লেখা আছে হয়তো, এই যে 148K। ডট তো এগুলো সম্পর্কে আমি ঠিক জানি, তাই বলতে পারবো না। মোটামুটি পুরোটা হাইড্রোলিকের সাহায্যে চলে, গ্যাস ট্যাস টেনে। হচ্ছে গাড়ির সম্পর্কে কিছু জিনিসের শিখেছি আর কি, একদম পুরাপুরি ঠিকঠাকভাবে জানি না, একটু একটু ভুলও হতে পারে। লোকটা রাস্তা মেপে মেপে যাচ্ছে, ওই জিনিসটা ঘুরতে ঘুরতে পুরো কত মিটার কত কিলোমিটার রাস্তাটা যাচ্ছে, যেখান থেকে মাপলো স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে মোটামুটি। এই পিচটার জন্যই মনে করছি, এই পিচটা মনে আরও লেয়ার দিবে, ওই জন্য এই পিচটা এরকম। এখনও সাইডে অনেক কাজ বাকি আছে সম্ভবত। আর গাড়িওয়ালা শুধু জ্ঞান দিয়েই যাচ্ছে, কী যে জ্ঞান দিচ্ছে কে জানে। আলাদাই সিন চলছে ভাই, কুকুর শুয়ে আছে বলছি রে ভাই। ওইখানে উপরে আয়নার কথা বলছে, গাড়ির উপরে ওইখানে আয়নাটা থাকলে নিচের দিকে গাড়ির সব কিছু দেখা যায়। মানে যদি কোনো কেউ শুয়ে থাকে বা কিছু নিচের তলায় যদি কিছু দাঁড়িয়ে থাকে বা কিছু হয় তো দেখা যাবে কেউ আছে না নাই, কোনো প্রাণী শুয়ে আছে না নাই, গাড়ি চালানোর সময় বা গাড়ি স্টার্ট করার সময় সেফটি পারপাসের জন্য। গাদা গাদা আয়না লাগানো আছে গাড়িতে ভাই। আসার সময় মোটামুটি একটা বিরাট সমস্যা পড়েছি, যখন আসছিলাম তখন ড্রাইভার বললো যে এই সামনেই আছি, তো সামনে ভেবেই সেরকম পেট্রোল মানে কী বলবো তেল ছিল না, তো সেরকমভাবে আসা হয়েছে। আস্তে আস্তে রাস্তা দেখি গাড়ি অফ, যে পরে দেখতে পাচ্ছি সেটা 3 কিলোমিটার নয়, সেটা কম করে 6 থেকে 7 কিলোমিটার ভিতরে। মানে এবার ঘরটা যাওয়ার সময় যে গাড়িটা সে বন্ধ হয়ে যায় মোটামুটি শেষ। ঘরটায় কী করে ঘুরে যাবো জানি, একটা বাড়িতে আসছে, মানে এমনিতেই গরমে মরে আসছে, এত গরম লাগছে, কালকে বৃষ্টি পড়ো কী যে হবে ভাই, ভয় লাগছে এখন যে গাড়ি যে তেল শেষ হয়ে যায় খতম হয়ে যাবে। এখন লড়াচ্ছে তো তেল আছে একটু আর বুঝাচ্ছে এই গাড়িটায়, দেখি কী হয়। আয় দেখুন কি একটা জামা ছেড়ে দিয়ে চলে গেছে, বাহ, গেঞ্জি ছেড়ে দিয়ে চলে গেছে জঙ্গলের মাঝখানে। তো জঙ্গল থাকাটা ভাই ভালো মজা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা এইখানটায়। এইদিকে পুরো একদম লম্বা লম্বা গাছের জঙ্গল, ওইদিকে ঘর আছে আরও। এই সোজা একটা গ্রামে দিয়ে চলে সোজা বিষ্ণুপুর, এই হচ্ছে ব্যাপার। সামনে একটা পুকুর ছিল, শুকিয়ে গেছে একদম, মানে এত পরিমাণ রোদ দিয়েছে শেষ যাক এক কথায়। এইভাবে যদি মোটামুটি গরম যদি বাড়তে থাকে তো মোটামুটি ভাই কপাল দুঃখ আছে কিছু বছর পর। অনেক রকম কারণ আছে, আবহাওয়ার অনেক কিছু ব্যাপার আছে যেগুলো জানলাম, তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মিট ইন্ডাস্ট্রি, যার জন্য প্রচুর পরিমাণে গাছপালা নষ্ট করা হয়। সে আর মিট ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে কার্বন এমিশন হয়, যার জন্যে এত পরিমাণ বাতাসে কার্বন মিশে আছে, এই হচ্ছে ব্যাপার। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বিরাট বড় একটা ভূমিকা পালন করে। তাই খুব শীঘ্রই ভেগান হয়ে যান, ভেগান হয়ে যাওয়া সবচেয়ে ভালো। মিট ইন্ডাস্ট্রি, ডেয়ারি ইন্ডাস্ট্রি সব কিছু থেকে প্রচুর পরিমাণে মানে হয় আর কি, প্রচুর পরিমাণে জমি নষ্ট, মানে জমি বলতে গাছপালা ছাঁটাই করা হয়, সেখান থেকেই এই অবস্থা।
ভেগান হয়ে যায়, ওই জন্যেই বলে সবসময় যে ভেগান হলে আমাদের ভারত নয় সরি, পুরো বিশ্বের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং প্রচুর পরিমাণ কমে যাবে, কম করে হলেও 40-50% কাছাকাছি কমে যাবে, মানে সব কিছু ঠিক হয়ে যাবে আর প্রাণীরাও বেঁচে যাবে। কিন্তু আমরা চেঞ্জ তো হবো না, আমাদের টেস্ট আগে, আমাদের অ্যাকচুয়ালি টেস্ট আগে না, আমাদের ছোটো থেকে অভ্যাস করা হয়। এটা হচ্ছে মিট ইন্ডাস্ট্রি বা একটা সাইকোলজি, ডার্ক সাইকোলজি, এটা আমাদের পৃথিবীতে চলে, যেটার উপরে দাঁড়িয়ে পৃথিবীটা চলছে। আর একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে গাছপালা অবশ্যই দরকার, কিন্তু এরকম নর্মাল গাছপালা যেখানে খুশি আমরা লাগিয়ে নিলাম সাধারণত অত বেশি হয় না। কারণ নর্মাল আগে প্রাকৃতিকভাবে যেভাবে গাছপালা ছিল, যেখানে যেটা মানে সুটেবেল আর কি, যেখানে যে গাছটা সুটেবেল সেরকম হলেই একমাত্র বেশি এফেক্টিভ হয়। আমরা নিজেরা গাছ লাগিয়ে দিলাম যেখানে খুশি যা খুশি ওরকম করলে শুনেছি, যেটা আমি জেনেছি ইনফরমেশন অনুযায়ী, তো অতটা বেশি এফেক্টিভ নয়। গাছ লাগিয়ে দিলেই যে হবে এরকম কোনো মানে নেই, মানে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে ন্যাচারালভাবে যে গাছ লাগানো থাকে ওইটা হচ্ছে মিট ইন্ডাস্ট্রি বা আমরা যখন কোনো ভাবে নষ্ট করে দিই, কেটে দিই, তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, ভারসাম্যটা নষ্ট হয়। তারপর প্রচুর পরিমাণে প্রাণীকে চাষ করা হয়, যার জন্যে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে কার্বন এমিশন হয়। তারপর প্রচুর পরিমাণে খাবার লাগে একটা প্রাণীকে বড় করতে গেলে, যার জন্য আমাদের পৃথিবীতে যদি কোনো দিন যদি মিট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তো ওয়ার্ল্ড হাঙ্গার মিটে যাবে, সবাই খাবার পাবে, কেউ ক্ষুধার্ত থাকবে না। এসছে ব্যাপার, কিছু কিছু তথ্য যেটা আমি জেনেছি ইন্টারনেটের মাধ্যমে। ভবিষ্যতে আবার চেঞ্জ হতে পারে তথ্য, তো আজকে একরকম বলে কালকে আবার আরেকরকম হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটাই জেনেছি। তারপর লেনিন নাকি একটা ব্যাপার আছে, এইসব অনেক কি ব্যাপার আছে, আমি ঠিক বলতে পারছি না এর সম্পর্কে। অনেক কিছুর জন্য এখন একটু গরমটা বেশি। ট্রাকটা চলে এসছে, ইটগুলো বাকি যে ইটগুলো সেটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাই দম বেরিয়ে যাচ্ছে, এত গরম লাগছে, এবার খেতেই তবে ঘর। যার আগে ভাই ভয় লাগছে পেট্রোল যদি শেষ হয়ে যায় গাড়ির, কারণ ড্রাইভার বলছে 3 কিলোমিটার দূরে, কিন্তু জানতে পারলাম পরে 6 কিলোমিটার বেশি ভিতরে আসতে হয়েছে। তেলও কম আছে, এখন যে যেতে শেষ হয়ে যায়, শেষ, খতম, টাটা বাই বাই। কী যে হবে, এটা আবার কী করছে রে বাবা, উপরে তুলে দিল হাইড্রোলিকের মতো। ট্রাক্টরটা ওটা উঠে গেল কেন, ফাঁকাই এটা। আচ্ছা, ডাস্টগুলোকে পরিষ্কার করা হচ্ছে। চুলা উঠছে ভাই, এইদিকে চুলাটা এসছে। ডাস্ট পরিষ্কার হয়ে গেল। এই পুকুর শুকিয়ে গেছে, জলে গরমে একবারে জল পড়েনি। গরমে রেস্ট।